দুনিয়ার সবচেয়ে কঠোর এবং শক্তিশালী শ্রমিক হচ্ছে ঘরের স্ত্রী। স্ত্রী কখনো ক্লান্ত হয় না, তারা বিনা মজুরিতে কাজ করে দেয় 24 ঘন্টা। পৃথিবীর কোনো দিনমজুর বিনা পারিশ্রমিকে এত কাজ করে দিবে না যত কাজ ঘরের স্ত্রী করে। তারপরেও তারা হাঁপিয়ে যায় না, তারা কষ্ট পায় না। কষ্ট তো তখনই পায় যখন দিন শেষে রাতে কেউ বলে, সারাদিন তুমি কি কাজ করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। শাহসমাম ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। তো সকালে নাস্তা বানানো হয়েছে আজকে 2বার। তো তারপরে আজকে আর কি ক্যামেরাটা অন করলাম। এখন এই যে লিভিং রুমের নেটটা খুলে দিলাম। তো রাতে বন্ধ করে রাখি, অনেক বেশি মশা আসে। তো এখন এই যে খুলে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলা আমার সেন্টার টেবিলের উপরে। সেটা একটু ক্লিন করে নিচ্ছি। আর যত ধুলাবালি মনে হয় আমার এই সেন্টার টেবিলের উপরে এসেই পড়ছে, তো এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, সেটা একটু ক্লিন করে নেব। ঘরের টুকিটাকি কিন্তু কাজ গুছিয়ে নেব। একটু বাইরে যেহেতু যাব, আসলেই বাইরে যাওয়ার যেহেতু প্ল্যান আছে, তো এই জন্য ঘরের কাজগুলো কিন্তু আমাকে সঠিক টাইমের মধ্যে শেষ করতে হবে। যে কোনো কাজের আসলে প্ল্যান করে করলে কিন্তু সেই কাজটা অনেক ভালোভাবেই শেষ হয়, আর সময়ে কিন্তু কম লাগে। আর কোথায় যাওয়ার যদি একটা প্ল্যান থাকে তাহলে কিন্তু চেষ্টা করি ঘরের কাজটা একদম টাইমের মধ্যে শেষ করতে। তো যাই হোক, চুলায় কিন্তু আমার এখন এই মুহূর্তে ভাত চুলায়, আর এক চুলায় কিন্তু আলু সেদ্ধ করতে দিয়েছি। গরম ভাত রান্না করব, আর হচ্ছে একটু ভর্তা করে নেব। বাচ্চারা এটা দিয়েই নাস্তা খাবে। সকালে একবার নাস্তা তৈরি করা হয়েছিল আপনাদের ভাইয়ার জন্য, 2টা রুটি বানিয়েছিলাম আর একটা ডিম পোস্ট করেছিলাম। সেটা কিন্তু সে খেয়ে অফিসে চলে গেছে। এখন কিন্তু আমাদের জন্য গরম ভাত, আলু ভর্তা আর সিম ভর্তা করে নেব। তো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে ঘরের কিছু টুকিটাকি কাজ গুছিয়ে নেব। আর বাহিরে যাওয়ার আগে আসলে আমার মনে হয় যে ঘর বাড়ি কিন্তু ফিটফাট রেখে গেলে অনেকটা শান্তি ভাব লাগে মনের মধ্যে। আর বাহিরের থেকে এসে কিন্তু অনেকটাই ক্লান্ত লাগে, তখন কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আমি সবসময় যেখানেই যাই না কেন আমার ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে তারপরে বাসা থেকে বের হই। আর আমার কাজের খালাও কিন্তু চলে এসেছে, তার যে টুকিটাকি কাজ আছে ঘর বাড়ি মোছা ধোয়া এগুলা করে দিয়ে চলে যাবে। আমিও কিন্তু নিরিবিলি একদম বাসা থেকে বের হব। অনেক সময় দেখা যায় যে বাহিরে গেলে যে টাইমটা লাগে তার থেকে কিন্তু অনেক সময় বেশি টাইম লেগে যায় বাহিরের কাজ সারতে। তো আমি সবসময় এই জন্য চেষ্টা করি যে ঘরের কাজটা আগে ঠিক মতো শেষ করার জন্য। আর আজকে এই যে সকালে যে শুরু করলাম কাজগুলা, আমি চেষ্টা করেছি একদম 2 ঘন্টার মধ্যে নাস্তা তৈরি করা বা ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে তারপরে বাইরে আসার আর কি। তো যাই হোক, সঙ্গে থাকুন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন এই যে চেয়ারের ডিজাইনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, তাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন। আর আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত। যারা নতুন বন্ধু হয়েছেন তারা কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদের কাছে চলে যাব 24 ঘন্টার পরে। এখন যেহেতু শীতের দিন, প্রতিদিনই কিন্তু ফার্নিচারগুলো মোছার চেষ্টা করি। যে এত পরিমাণ ধুলা পড়ে থাকে, দেখা যায় সকালে যদি মুছি বিকাল হতে হতেই আবার যা তাই খুব খারাপ লাগে কিন্তু, যে পরিমাণ কষ্ট করে এই যে মুছি পরিষ্কার করে রাখি। তো দেখা যায় আবার 3-4 ঘন্টা পরেই সেই সেম অবস্থা হয়, তারপরও একটু মুছে পরিষ্কার করে রাখি। তো কি আর করা, এখন যেহেতু শীতের দিন তো ধুলাবালি তো হবেই। তো যাই হোক, এখন এই চলে এসেছি আমার ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের এই টিভি ক্যাবিনেটটাও খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর আপনারা কিন্তু দেখেছিলেন যে কয়েকদিন আগে কিন্তু ফুলগুলো আমি রেখেছিলাম। তো এখন মনে হচ্ছে যে এই ফুলের উপরে এত পরিমাণ ধুলা, কি আর বলবো, মনে হচ্ছে যে আমি 6 মাসে আসলে কখনো ফুলগুলা ঝাড়িনি। এত পরিমাণ ধুলা, আমার মনে হয় এবার শীতের শুরুতেই ধুলাবালিটা একটু বেশি পড়ছে। তো যাই হোক, এখানে এই যে ক্লিন করে নিচ্ছি। তো যে কথাটা আসলে বলছিলাম যে প্রত্যেকটা কাজের আগে যদি প্ল্যান করে একটু টার্গেট নিয়ে কাজ করি, একটু মনোযোগ দিয়ে কাজ করি, সেই কাজগুলো কিন্তু খুব দ্রুতই শেষ হয়।
তো সকালে যেহেতু গতদিনই কিন্তু আমার সিরিয়াল দেওয়া ছিল, কিছু টেস্ট ছিল, আমি ডাক্তার দেখাতে যাব, তো এই জন্য সকালেই চেষ্টা করেছিলাম যে খালাকেও কাজে আসতে বলবো, আর আমিও খুব তাড়াতাড়ি কাজ গুছিয়ে বাসা থেকে বের হব। তো বাসায় আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আসলে যে কোনো কাজে কিন্তু টার্গেট নিয়ে করলে সেই কাজগুলো কিন্তু সময়ের মধ্যে শেষ করা যায়। ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, দুনিয়ার সবচাইতে কঠোর এবং শক্তিশালী পরিশ্রমী নারী হচ্ছে হয়তো ঘরের স্ত্রী বা কারো মা। তো আমরা এই যে সংসারের এত কাজ করি, এত পরিশ্রম করি, আমরা কিন্তু কখনো ক্লান্ত হই না। তো সংসারের এই যে এমন একটা মায়া, একটা ভালোবাসা, একটা ভালো লাগা, এই যে দায়িত্ব, তো আমরা যেখানেই যাই, যে কাজ করি, তো সবসময় কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা হয়তো কোথায় যাচ্ছি, বা আমাদের ঘরে অন্যান্য মেম্বার আছে বা বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য রান্না বান্না বা তাদের কোনো কিছু প্রয়োজন হবে কিনা। তো ওই চিন্তাগুলা কিন্তু বাসা থেকে বের হওয়ার আগেই করি, বা সেগুলা কিন্তু সেভাবে ম্যানেজ করে তারপরে বাসা থেকে বের হই। তো আমরা কিন্তু এই যে 24 ঘন্টা মানে করি, কোনো কিছু পাওয়ার বিনিময়ে কিন্তু কখনো করি না, কোনো কিছুর আশায় কিন্তু কখনো করি না, সবই কিন্তু মায়া থেকে করি, ভালোবেসে করি, দায়িত্ববোধ থেকেই কিন্তু করি। তো বিনা পারিশ্রমিকে এই যে এত কিছু করে যাচ্ছি, তো দিন শেষে কিন্তু এর মূল্যায়ন সবাই করতে পারে না। তো এই যে দেখতে পাচ্ছেন কাজগুলা করতে করতে কিন্তু আমার হসপিটালে যাওয়া অলরেডি দেরি হয়ে গিয়েছিল। তারপরও কিন্তু আপনাদের ভাইয়ার মুখে শুনতে হয়েছিল যে কি করো, মানে এখনো তোমার এত লেট কেন, তুমি এখনো বাসা থেকে বের হচ্ছ না কেন। কিন্তু তাকে আসলেই আমি বুঝাইতে পারতেছিলাম না যে আমার আসলেই বাসায় কাজ আছে, বা বাচ্চাদেরকে রেখে যাব, বা ওদের খাবারের ব্যবস্থা করে যেতে হবে, বা বাসায় কাজের বুয়া আসবে বা এসেছে, সেটাও কিন্তু আমাকে ম্যানেজ করেই যেতে হবে। তো আসলেই এই জন্যই বললাম যে আসলে দিন শেষে কিন্তু আমাদেরকেই শুনতে হচ্ছে যে আমরা কি করি বা তুমি কি করছো। অথচ আমি যখন বাসা থেকে কোথায় যাব বা বের হব, তার আগে কিন্তু আমার একটা প্ল্যান থাকে, একটা টার্গেট থাকে যে এই টাইমের মধ্যে আমার ঘরের সমস্ত কিছু কাজ গুছাতে হবে, কখন আমার কাজের খালা আসবে সেটা ম্যানেজ করতে হবে, আমার কোন ছেলে কোচিংয়ে যাবে এখন, কোন ছেলে বাসায় থাকবে না, সে আদৌ কি ঘরের চাবি নিয়ে গেছে, ওটা কিন্তু আমাকেই মাথার মধ্যে রাখতে হয়। এর সাথে তো বাসায় রান্না বান্না অন্যান্য কাজ আছেই। পুরুষ মানুষ কিন্তু অফিস আদালতে এক জায়গায় বসেই হুকুম করছে, আর আমরা মহিলারা বাসার মধ্যে থেকে যে টাইমটা শুধু মানে আমরা ঘুমাই না, সেই টাইমটা ছাড়া 24টা ঘন্টা আমাদের এই দুইটা পা চলতেই থাকে, যে আসলে কোথায় কি করছে বা কোথায় কি আছে সবই কিন্তু আমাদের ম্যানেজ করতে হয়। বাহিরে কোথাও গেলে মানে আমি যে ঠিক টাইমে আসলে ফিরবো কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তো বাইরে গেলে অনেক সময় দেখা যায় যে কাজে দেরি হয়ে যায়, সেখান থেকে আসা লেট হয়। এই জন্যই কিন্তু একটু কষ্ট করে হলেও বাসার সমস্ত কাজ গুছিয়ে যাই। বাইরে গিয়ে কিন্তু আমরা তেমন কিছু করি না, অনেক বেশি পরিশ্রম করি না। তারপরে বাসার থেকে যখন বের হই তখন কিন্তু একরকমভাবে বের হই, যখন আসি তখন তো কিন্তু আমাদেরও ক্লান্ত লাগে, খারাপ লাগে, বাসায় এসে আর ওই কাজগুলা করতে ইচ্ছা করে না। তো এই জন্যই কিন্তু সবসময় চেষ্টা করি বাসার থেকে যখন বের হব তখনই কিন্তু সব কিছু গুছিয়ে মানে ঠান্ডা মাথায় কিন্তু বের হওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আলু ভর্তা করে নিলাম, সিম ভর্তা করে নিয়েছি, আর গরম ভাত ছেলেদেরকে রেডি করে দিয়ে নিজেরাও আর কি খেয়ে দিয়ে আমি চলে এসেছি সায়ানের সাথে। তো আমি এখন চলে এসেছি হচ্ছে ধানমন্ডিতে ICDDRB হসপিটাল। তো এখানে আমার কিছু টেস্ট আছে, টেস্ট করাবো, ডাক্তার দেখাবো। তো যাই হোক, আমি এখানে আমার আসার কথা ছিল 11টার দিকে, আমি এখানে এসেছি 11:30টার পরে। তো একটু লেটই হয়ে গিয়েছিল। আর এই ICDDRB হসপিটালে কিন্তু আমার ছোট ননদ জব করে, ও হচ্ছে মানে মহাখালীতে ছিল, সেখান থেকে এখানে কিছুদিন করেছে এই ব্রাঞ্চে, তারপরে এখন আবার সে মিরপুর ব্রাঞ্চে আছে ও। তো আমি মূলত এসেছি এখানে আমার কিছু টেস্ট করার জন্য। আর এটা হচ্ছে ICDDRB হসপিটালে, এখানে কিন্তু বিভিন্ন টেস্টের রিপোর্ট অনেক ভালো হয়। তো এখানে এই যে সায়ান বসে আছে, তো অনেকটা সময় আর কি ওয়েট করছিলাম। তো কি করব, এখানকার চারপাশটা কিন্তু অনেক সুন্দর আর অনেক গাছপালা আছে, সেটা আপনাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে শেয়ার করে দিলাম।
তো ডাক্তার দেখিয়ে কিন্তু আমি বাসায় আসতে আসতে আমার 3:30 বেজে গিয়েছে। তো খালা যে সকালবেলা কাটাকুটি করে গিয়েছিল, এখানে উস্তা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে, আর হচ্ছে বোয়াল মাছটা ভুনা করে নেব আলু দিয়ে। তো বাইরের থেকে আসার সময় 4টা বার্গার নিয়ে এসেছিলাম আমার 3 ছেলে আর আমি, সেটাই খেয়েছিলাম। রান্নাটা একটু দেরিতেই করেছি। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি, কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।